নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমাদের নতুন সৃষ্ট ছোট গল্প চ্যানেলে। আজ আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, তাই আশা করছি সবাই আমাদের যথাসাধ্য সাপোর্ট করবেন। গল্পের লেখক এবং সূত্রধারের নাম অপ্রকাশ্য। গল্পের নাম একটি অপার্থিব স্মৃতি। শুরু হচ্ছে আমাদের গল্প একটি অপার্থিব স্মৃতি। রাত তখন 2:30। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে না ঠিকই, কিন্তু হিমশিম বাতাস বইছে। আমি তখন শিয়ালদহ থেকে শেষ ট্রেনটা মিস করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আজ কেন জানি না ট্যাক্সিও পাওয়া যাচ্ছে না, মোবাইলটাও সুইচ অফ হয়ে গেছে, পকেটে মাত্র কটা টাকা। ভাবলাম যদি কোনো বাস পাই। হাঁটতে হাঁটতে ধর্মতলার মোড়ে এলাম। চারপাশটা কেমন শুনশান, যেন কোনো এক অজানা জাদুতে শহরটা পাথর হয়ে গেছে। হঠাৎ দেখলাম একটা পুরনো ধাঁচের কালো অ্যাম্বাসেডর ট্যাক্সি দাঁড়িয়ে আছে রাস্তার এক কোণে। ড্রাইভারটি স্টিয়ারিং এর মাথা নিচু করে বসে আছে। আমি গিয়ে জানলার টোকা দিলাম। যাবেন? ড্রাইভার মুখ তুলল। গায়ের রং ফ্যাকাশে, তার চোখের মণি দুটো যেন অস্বাভাবিক স্থির। সে শুধু মাথা নাড়ল। আমি উঠে বসলাম পিছনের সিটে। গন্তব্য বার বাগানের একটা পুরনো বাগান বাড়ি, যেখানে আমি এখন থাকি। যাত্রা শুরু হলো। ট্যাক্সি চলতে শুরু করল, কিন্তু কোনো শব্দ নেই। গাড়ির ইঞ্জিনের সেই চেনা আওয়াজটা কোথায়? চাকাগুলো যেন মাটির ওপর দিয়ে নয়, বরঞ্চ বাতাসের উপর দিয়ে ভাসছে। আমি আয়নায় ড্রাইভারের চোখের দিকে তাকালাম। সেও এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। রাতটা আজ খুব খালি, তাই না? আমি জিজ্ঞেস করলাম। ড্রাইভার কোনো উত্তর দিল না। তার গলা দিয়ে একটা অদ্ভুত ঘড়ঘড়ে আওয়াজ বেরোলো। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। একটা জিনিস খেয়াল করলাম, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা কলকাতার রাস্তা নয়। রাস্তাটার দুপাশে বড় বড় অশ্বত্থ গাছ আর পুরনো আমলের সব অট্টালিকা। অথচ আমি জানি না আমার সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলাম। গাড়ি থামান, আমি কোথায় এসেছি? আমি চেঁচিয়ে উঠলাম। ড্রাইভার এবার ধীরে ধীরে মুখ ফেরালো। তার ঠোঁট দুটো যখন নড়ল, মনে হলো যেন পুরনো কোনো শুকনো ভাঙা শব্দের হচ্ছে। সে বলল, আপনি যেখানে যেতে চেয়েছিলেন সেখানেই যাচ্ছেন, শুধু সময়টা একটু বদলে গেছে। গাড়িটা এক জায়গায় এসে থামলো। সামনে একটা বিশাল লোহার গেট। এটা তো আমারই বাড়ি, কিন্তু গেটটা এমন পাল্টে গেল কি করে? দেওয়ালে শ্যাওলা, আস্তরণ নেই। রং ঝকঝকে পালিশ বারান্দায় লণ্ঠন জ্বলছে। আমি নামতে যাব এমন সময় ড্রাইভার আমার হাতটা শক্ত করে ধরল, আর হাত বরফের মতো ঠান্ডা। সে বলল, ভিতরে যাবেন না? আজ 13 তারিখ। আমার মনে পড়ল আজ সত্যিই 13ই এপ্রিল। কিন্তু ড্রাইভার কথায় এমন কি ছিল যে আমার রক্ত হিম হয়ে গেল। আমি তাকে টাকা দিতে গেলাম। সে টাকা না নিয়ে পকেট থেকে একটা পুরনো ছামা পাথরের মতো কিছু বের করে দিল। এটা সঙ্গে রাখুন, না হলে আপনি ফিরতে পারবেন না। আমি ভয়ে ট্যাক্সি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত দৃশ্য দেখলাম। বড় হলঘরের মেহগিনি টেবিলের ওপরে প্রচুর খাবার সাজানো, কিন্তু সেখানে যারা বসে আছে তারা কেউ মানুষ নয়। তাদের শরীর দিয়ে নীলচে আলো বেরোচ্ছে। তারা খাচ্ছে না, শুধু খাবারগুলোর উপর দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই যে টেবিলের মাঝখানে যে চেয়ারটি খালি আছে, সেটাতে আমারই ছবি রাখা আছে। নিচে লেখা, অকাল প্রয়াত অবিনাশ চৌধুরী, 1926। আমার নাম অবিনাশ, কিন্তু আমি তো 2026 সালের মানুষ। আমি কি তবে 100 বছর আগের কোনো অতীতে ফিরে গেছি, নাকি আমি নিজেই একজন প্রেতাত্মা যে তার মৃত্যু ঠিক 100 বছর পরে এখানে ফিরে এসেছি?
হঠাৎ সেই নীলচে মানুষরা সবাই একসঙ্গে আমার দিকে মুখ ফেরালো। তাদের সবার মুখ অবিকল আমার মতো। তারা সমস্বরে বলল, আসুন অবিনাশ বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। 100 বছর তো কম সময় নয়। আমি চিৎকার করে পেছনের দিকে দৌড়লাম। সেই লোহার গেট, সেই ট্যাক্সি সব কোথায়? আমি শুধু দৌড়চ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে। হঠাৎ পায়ের নিচের মাটি হারিয়ে গেল। আমি অনুভব করলাম আমি যেন বিশাল এক শূন্যর মধ্যে দিয়ে পড়ে যাচ্ছি। আমার কানের কাছে সেই ড্রাইভারের গলা ভেসে এলো, পাথরটা ফেলবেন না, পাথরটা শক্ত করে ধরুন। আমি পাথরটা মুখের মধ্যে চেপে ধরলাম। এক তীব্র আলো আমার চোখের সামনে জ্বলে উঠল। যখন চোখ খুললাম, দেখলাম আমি শিয়ালদহ স্টেশনের সেই হারানো বেঞ্চতেই শুয়ে আছি। ভোরের আলো ফুটেছে, কপালে দরদর করে ঘাম। আমি কি তবে এই স্বপ্ন দেখছিলাম? হঠাৎ উঠে দাঁড়াতে যাব এমন সময় পকেটে হাত দিয়ে থমকে দাঁড়ালাম। পকেটের ভেতর সেই পাথরটা, কিন্তু ওটা কোনো পাথর নয়, একটা পুরনো কয়েন, যার বইয়ে খোদাই করা রয়েছে 1926 সাল। সেই কয়েনের ওপর লেগে আছে শুকনো রক্ত। আমি স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম। দিনের আলোয় কলকাতা আবার চেনা চেহারায় ফিরেছে, কিন্তু আমি জানি আজ রাতেও সেই কালো ট্যাক্সিটা হয়তো শহরের কোনো এক মোড়ে দাঁড়িয়ে থাকবে অন্য কোনো যাত্রীর জন্য। সাবধানে থাকবেন। মাঝরাতে একা ট্যাক্সি চললে আয়নার দিকে তাকাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।